আসসালামু আলাইকুম গাইস। এই যে পাতাটা দেখতেছেন, এই পাতাটা দিয়ে চা খায়, চায়ের সাথে দিলে এই পাতাটা খুব মজা। এই যে আমি এখন তুলে নিলাম, চায়ের সাথে দিব। এই যে এটা দেখতেছেন, এটা হলো তিমি ফল। এই যে আনারস, এই হলো প্রবাসের অবস্থা, দেখছেন নি ভাই? এই হলো প্রবাসে, এই হলো যে আনারস। এই যে এগুলো আনারস লাগানো হয়েছে, এক একটা আনারস কত বড় বড়। এই যে আনারস, কত বড় বড় আনারস। এগুলো হলো যে প্রবাসে, দেখছেন প্রবাসীরা এগুলো কি করে। এই যে আসলে আমরা যারা প্রবাসে আছি, আমাদের বাইক কষ্টের সীমা নাই, আমাদের কষ্টের সীমা নাই, কষ্টের কোনো শেষ নাই। দেখছেন নি ভাই, খালি এগুলা না, আমরা হইতে একবারে ওই যে কাজের কোনো শেষ নাই, শসা হইতে মরিচ হইতে ইত্যাদি, মাটি কাটা হইতে ইত্যাদি, আমরা আসলে সব কাজ করি, কাজের কোনো শেষ নাই। এই যে এগুলো হলো তিমি ফল গাছ, এগুলো নাকি, আমি তো আর পুরো জানি না, এগুলো নাকি জান্নাতে এগুলো ফল থাকে। আমাদের জান্নাতে জান্নাতে নাকি এগুলো ফল থাকে। আমরা এগুলো ফল, এগুলো হলো ইত্যাদি সম্পূর্ণ গাছ, মানে গাছের কোনো শেষ নাই। মানে এখানে কি বলবো আসলে ভাই, আমরা আছি এখানে 5-6 জন লোক। আমাদের একজন আছে মাসুল ফোরম্যান আর কি। এই যে ফোরম্যান আছে একজন। আসলে আমরা যারা কয়জন আছি, আমরা আসলে খুব কষ্ট করি, মানে যা বলার বাইরে। ভাই আমি আসছি 4 মাস হয়ে গেল, এই প্রবাসে আসছি 4 মাস হয়ে গেল। এখনও আমি স্যালারি 1 মাসের পাইছি, বুঝছেন? আসলে দেশের থেকে অনেক টাকা ঋণ করে আসলাম, 4 লক্ষ টাকা ঋণ করে আসলাম। কিন্তু যে আরবাফের আন্ডারে আসছি ভাই, আসলে আরবাফ কিন্তু কত না, বুঝছেন? এখানে বছরে বছর বছর বলে বেতন দেয়, 1 বছর পরে 6 মাস পর পর। তো ভাই দেখেন, আমি আসলে নতুন লোক, আসলে আমি নতুন লোক, কি করে এতদিন থাকা যায়? যে এটা হলো তুলসী পাতা গাছ, আমাদের বাংলাদেশে ওই যে হিন্দুদের বাড়ির ঘরের সামনে থাকে তুলসী পাতা গাছ, এটা এটা হলো তুলসী পাতা গাছ। আর এই যে আঙ্কুর গাছ, এটা হলো আঙ্কুর গাছ। আর এটা কি গাছ, আমি এটা পুরাটা ফলের নামটা পুরো জানি না, যদি আপনারা জানে থাকেন বলিয়েন। এই যে আঙ্কুর গাছ। এই যে এটা হলো ড্রাগন ফল গাছ, বুঝছেন ভাই? এটা হলো ড্রাগন ফল। এই যে ড্রাগন ফলেরও এখানে কাজ করা হয়। এই হলো পেয়ারা গাছ, এটা হলো পেয়ারা গাছ। আর এটা হলো পেঁপে গাছ, এটা হলো পেঁপে গাছ। আর এটা হলো আম গাছ। আর এটা হলো আমাদের বাংলাদেশে বলে আর কি টক, টক জাতীয়, এগুলো কি বলে আমি পুরা জানি না আর কি। এই যে লেবু গাছ, এটা হলো লেবু গাছ। দেখেন ভাই, মানে আমরা আসলে অনেক কাজ, অনেক পরিশ্রম করতে হয়। এই যে এটা হলো আম গাছ, আমার চারা লাগাইছে আর কি কলবের এগুলা। আর এই হলো কলা গাছ, দেখছেন? এই যে কলা গাছ। এই যে ওই সাইডে লেবু টেবু এগুলো করছে। মানে ভাই আসলে কষ্টের কোনো আসলে শেষ থাকে না। এখন ড্রাগন ফল নাই তো, এই যে হলো যে অবস্থা। এই যে কলা গাছের কলা, এই যে কলা গাছের কলা ভাই দেখেন, এই যে কলা গাছের কলা। আসলে মানে কষ্টের কোনো শেষ নেই ভাই, কি বলবো। মানে খুবই পরিশ্রম, মানে না পারে কি করবো ভাই, অনেক টাকা ঋণ করে দেশে থেকে আসলাম। কিন্তু বেতনটা মাস শেষ পাইলে ভাই আসলে অনেক ভালো লাগতো। কিন্তু আসলে মাসের শেষ বেতনটা পাই না, আসলে খুবই দুঃখজনক বিষয়টা ভাই। যে আমার যে দালালে নিয়ে আসছে, আমি দালালের বলছি ভাই আসলে আমি তো ঋণদায় মানুষ, আমার টাকাটা কি বেতনটা নিয়ে দেওয়া যায় না? দালালে বলে কি, কয় আরবাব তোমার ক্যান্সেল করে দিবে, কথা বুঝছেন? এই হলো বিষয়, বেতন চাইলে আরবাব যদি ক্যান্সেল করে দেয়, তো এটা কি হয় ভাই? আসলে এত পরিশ্রমের পরে যদি না পায়, এটা দুঃখজনক বিষয় না? এই হলো অবস্থা। যাক, তো আমার জন্য দোয়া করবেন ভাই, আল্লাহ যেহেতু আমারও সেই বুঝতা দান করে, যেহেতু ভালোভাবে করতে পারি। তো ভাই যে অবস্থা, আসলে আমি এখানে স্যালারি না পেলে থাকতে পারবো না। আমি ওই আরবাফের ভিসার আন্ডারে আসছি। যদি কোনো ভাই ভালো লাগে, আমার কাছে পাসপোর্ট আছে, পাসপোর্ট এখন আমার আরবাফ এখনও নেয়নি আমার থেকে। যদি কোনো ভাই পারেন আমার ভালো একটা কাজে দিবেন, আলহামদুলিল্লাহ আমি তার মাধ্যমে চলে যাব। আসলে ভাই এখানে এত মাস তো ঋণ করে আসে তো থাকা সম্ভব না, খুবই দুঃখজনক, খুবই কষ্ট, যা বলার বাইরে ভাই আর কি। প্রবাসে আসছি ভাই, কষ্টটা স্বীকার করতে আসছি, কিন্তু মাসের যদি স্যালারিটা পাইতাম আসলে অনেক ভালো লাগতো ভাই। এই হলো অবস্থা।
যাক এই হলো এগুলা গাছের গোড়ায় দেয় আর কি, আমাকে বাংলাদেশে গোবর কয় আর হলো কলিয়া সার মানি আর কি। এই হলো যে অবস্থা। তো যাক সবাই ভাই দোয়া করবেন।